সুপ্রিয় দর্শক, দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষার পর আবার এসেছি আপনাদের কাছে রাঁধুনির রান্নাঘর নিয়ে। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা দুটো রান্না করব। এটাকে কন্টিনেন্টাল রান্না বলা যেতে পারে। একটা হচ্ছে ল্যাম লেগ রোস্ট, আরেকটা হচ্ছে পামকিন স্যুপ। তাহলে চলুন ল্যাম লেগ রোস্ট তৈরি করার উপকরণগুলো একটু দেখে নিই। ল্যাম লেগ রোস্ট তৈরি করতে আমাদের লাগবে খাসির রান একটি, আদা 10-12টি, রসুন কোয়া 10-12টি, পেঁয়াজ টুকরা 10-12টি, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, পেঁপে বাটা 3 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, উস্টার সস 1 টেবিল চামচ, সিরকা 2 টেবিল চামচ, হোয়াইট পেপার 2 চা চামচ, লবণ 2 চা চামচ, চিনি 2 চা চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, ময়দা 2-3 টেবিল চামচ, তেল 3-4 কাপ, পানি পরিমাণ মতো এবং বরবটি, পেঁপে, গাজর সেদ্ধ সাজাবার জন্য। তো আমরা এখন ল্যাম লেগ রোস্ট রান্না করতে আমার লাগবে খাসির রান। এই খাসির রানকে আমার ভেজে নিতে হবে। তো প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, এই যে খাসির রানের মাঝখানে জয়েন্টটা আছে, আমি এটাকে কেটে দেব। কেটে এটাকে এইভাবে ভাঁজ করে দেব। আরেকটা জায়গায় এখানে যে লিগামেন্টগুলো আছে সেটাকেও আমি কেটে দিলাম। কেটে এখন এই রানটার মধ্যে যেখানে যতগুলো ফ্লেশি পার্ট আছে সেই জায়গাগুলোতে আমি ছোট ছোট পকেট তৈরি করে আদা, রসুন আর পেঁয়াজটা স্টাফ করব। এই দেখুন, এইভাবে পকেট তৈরি করে এর মধ্যে আদা, রসুন আপনি যতটুকু পারবেন স্টাফ করতে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আদা, রসুন, পেঁয়াজ স্টাফ করছি। পকেটগুলো এমনভাবে করবেন যেন ভেতর দিয়ে আঙ্গুল ঢুকিয়ে আগে দেখবেন যে এনাফ জায়গা হয়েছে কিনা স্টাফ করার মতন, এবং ঠেসে ঠেসে এগুলোকে স্টাফ করতে হবে। দেখুন, এই লেগের পাশটা এখানেও একটা পকেট তৈরি করব। আমাদের তাহলে স্টাফিংটা হয়ে গেল। এখন আমরা এর মধ্যে সব মশলাগুলো দেব। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, খোসা সহ পেঁপে বাটা। এটা কেন দিচ্ছি জানেন? জিনিসটা সফট হবে। সামান্য একটু সয়া সস, উস্টার সস। উস্টার সসটা কিন্তু অনেকেই লবণ, উস্টার সসটা কিন্তু সাধারণত কন্টিনেন্টাল রান্নার ক্ষেত্রে ব্যবহার হয়। চিনি আর হোয়াইট পেপার। এবার এটাকে ভালো করে মাখাবো। অ্যাটলিস্ট 2-3 ঘন্টা ম্যারিনেট করলেই হবে। আমরা এটাকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখি। 2 ঘন্টা পরে আমরা এটাকে ভাজব। আমার 2 ঘন্টা এটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটার গায়ের থেকে মশলাগুলো কাচিয়ে একটা বাটিতে উঠিয়ে রেখে দেব, কারণ এটাকে আমি এখন ভাজবো। তার আগে একটু তেলটা গরম করে নিই। আপনি কিন্তু বেশ খানিকটা তেল দেবেন, এটা লাল লাল হয়ে ভাজা হওয়ার জন্য। তেল গরম হচ্ছে। মশলাটাকে কাচিয়ে নিয়ে খুব যত্ন করে একটা বাটিতে ঢেলে রেখে দিতে হবে, কোনোভাবে মিসপ্লেস না হয়। আমার তেল গরম হয়ে গেছে, আমি এই দিকটাকে তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন, যেহেতু আপনি গাছ কেটে নিয়েছেন সেহেতু আপনার রানটা ভাজতে কত সুবিধা হয়। এই ক্ষেত্রে আমি কী করবো, তেল তুলে তুলে দেব। তাতে করে হবে কি, কিনারগুলো ভাজা হবে। আর খুব চড়া আছে ভাজতে হবে, যাতে এটা ব্রাউনিশ রেড রঙটা হয়। আমার এই দিকটা দেখুন খুব সুন্দর লাল হয়ে যাবে।
এবার আমি এই সাইডটা ভাজবো। ভালো করে না ভাজা হলে কিন্তু জিনিসটার টেক্সচারটা সুন্দর আসবে না। এই জন্য আপনাকে ওপরের সাইডটা অন্তত ব্রাউনিশ করে ভাজতে হবে। আর আমি তেল তুলে তুলে দিচ্ছি যেসব জায়গায় তেল পৌঁছাতে পারছে না। ভাজা হয়ে গেলে এই তেলটা রেখে দিতে হবে। এই তেলের মধ্যে কিন্তু আমি তেল সহ মাংসটা সেদ্ধ করব এবং সেই সেদ্ধ পানিটা শুকিয়ে গেলে সেই ঝোল থেকেই কিন্তু আমি গ্রেভি তৈরি করব। আমার মনে হয় আমাদের সুন্দর সোনালি ভাজা হয়ে গেছে। এখন আমরা এটা ডুবো পানিতে সেদ্ধ দেব। আপনি যদি এটাকে লেস ফ্যাটনিং করতে চান তাহলে এতগুলো তেল না দিয়ে কিছুটা আমরা কমিয়ে এখানে ভাজা তেলটা দিলাম। এবার পানি ঢেলে দেব। চাইলে আপনি 2-3টা রান্না একসাথে করতে পারেন, তখন বড় পাত্রে নিতে হবে আপনাকে। তো আমি এটা ঢেকে দিচ্ছি। প্রিয় দর্শক, তাহলে আমরা 2.5 ঘন্টা অপেক্ষা করি। আমাদের 2.5 ঘন্টা হয়ে গেছে। চলুন আমরা এখন দেখি আমাদের ল্যাম্ব লেগের কী অবস্থা। প্রিয় দর্শক, পিক করে দেখছি একদম নরম সিদ্ধ হয়ে গেছে। আমরা যেটা করব এখন এই রানটাকে ঝোলের থেকে উঠিয়ে বোর্ডে নিয়ে, আর এই পানিটাকে আমি গ্রেভি করব। গ্রেভি করার জন্যে কাঁচানো মশলাটা দিয়ে দেব। আমাদের পানিটা শুকাতে থাকুক, ততক্ষণে আমরা লেগটাকে প্রসেস করি। আপনি খাসির রানে যেই সাইডে বেশি ফ্লেশি সেই সাইডগুলোকে স্ট্রাইপ করে করে এইভাবে কেটে, যেই সাইডগুলো বেশি ফ্লেশি এই সাইডগুলো ফ্লেশি, আবার এই দিক। এতে আপনার সার্ভ করতে সুবিধা হবে। দেখলেন তো এখন এমন অবস্থা, এটা আস্ত হোল লুকটাও আছে, আবার এটার স্লাইস রয়েছে। এখন আমাদের মশলাটা অনেকটা হয়ে এসছে। আপনি যে মশলাটা দিয়েছেন সেটা থেকে একটা কষানো স্মেল বের হবে। এটার মধ্যে গ্রেভিটাকে থিকেন করার জন্য ময়দা দিই। জালটা একটু কমিয়ে নিই। ময়দাটা দেওয়ার সময় এটা কিন্তু খুব তাড়াতাড়ি দলা বেঁধে যাবে, সেটা থেকে বাঁচার জন্য জালটা কমিয়ে নিই। আমি এটাতে স্বাদ বাড়ানোর জন্য টমেটো ক্যাচাপ অ্যাড করছি 2 টেবিল স্পুন, সেই সাথে অ্যাড করছি একটু চিনি। কাঁচানো মশলাটার মধ্যে তো ম্যারিনেট করার আন্দাজ লবণ ছিল, একটু লবণ দিলেই হবে। আর দেব একটু হোয়াইট পেপার, আর একটু সয়া সস দেব। এবারে আমি বেশ ভালো করে কষিয়ে নেব জিনিসটাকে। দেখুন ওপরে তেল ভেসে উঠেছে। এখন এটাতে একটু পানি মেশাবো। কেন জানেন? পানি মিশিয়ে দিলাম এটার মধ্যে লেগটাকে দিয়ে একটু সিমার করার জন্য, যাতে লেগের ভেতরে গ্রেভিটা ঢোকে। এইভাবে লেগটাকে দিয়ে দিলাম। এটাকে নিভু নিভু আছে রেখে দেব, এটা একটু পেনিট্রেটেড হোক। এত সুন্দর একটা ল্যাম্ব লেগ করবেন, সেটাকে গার্নিশ করতে হবে না। আমি নিয়েছি কিছু সেদ্ধ সবজি, অল্প একটু তেল দিচ্ছি আমি।
আমি এখানে গার্নিশের জন্য পেঁপে, গাজর আর বরবটি সিদ্ধ করে নিচ্ছি। আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা এখন জাস্ট ভেজিটেবলটা চাকলে নেব। আমাদের গার্নিশ রেডি। এখন আমরা ল্যাম্ব লেগটা উল্টে দেব। এই পাশটা কিছুক্ষণ রাখলেই হবে। হয়ে গেছে, এবারে সার্ভ করব। এখন গ্রেভি দেব। এখন গার্নিশ করব। চার সাইড দিয়ে রঙিন ভেজিটেবল সাজিয়ে দেন। দেখুন কি কালারফুল লাগছে। যারা নতুন নতুন মেয়েদের বিয়ে দিয়েছেন, এইরকম একটা ডিশ যদি সামনে দিতে পারেন, আপনার জামাইয়ের মুখে হাসি, আপনার মেয়ের মন খুশি। তৈরি হয়ে গেল আমার ল্যাম্ব লেগ রোস্ট। সবার সুবিধার জন্য আরেকবার একটু দেখে নিয়ে প্রণালীটা। ল্যাম্ব লেগ রোস্ট তৈরি করতে আমাদের লাগবে খাসির রান একটি, আদা টুকরা 10-12টি, রসুন কোয়া 10-12টি, পেঁয়াজ টুকরা 10-12টি, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, পেঁপে বাটা 3 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, উস্টার সস 1 টেবিল চামচ, সিরকা 2 টেবিল চামচ, হোয়াইট পেপার 2 চা চামচ, লবণ 2 চা চামচ, চিনি 2 চা চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, ময়দা 2-3 টেবিল চামচ, তেল 3-4 কাপ, পানি পরিমাণ মতো এবং বরবটি, পেঁপে, গাজর সেদ্ধ সাজাবার জন্য। প্রথমে খাসির রানটাকে ম্যারিনেট করার জন্য একে একে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁপে বাটা, সয়া সস, উস্টার সস, লবণ, চিনি এবং গোলমরিচ গুঁড়া একসাথে এর চারপাশে মেখে নিন এবং 2-3 ঘন্টা রেখে দিন। এবার গরম তেলে ম্যারিনেট করা রানটি ছেড়ে 2 পাশ লাল করে ভেজে নিন। ভাজা হলে অন্য পাত্রে তুলে আরও তেল এবং পানি দিয়ে 2.5 ঘন্টার জন্য ঢেকে রাখুন। 2.5 ঘন্টা পর তুলে চারপাশ টুকরো করে নিন। এরপর আগের মশলার সাথে একে একে ময়দা, টমেটো সস, চিনি, লবণ এবং গোলমরিচ গুঁড়া দিয়ে একটু ঘন করে তাতে রানটি দিয়ে দিন এবং কম আঁচে ঢেকে রাখুন। সব শেষে পাত্রে তুলে সেদ্ধ সবজি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ল্যাম্ব লেগ রোস্ট।